প্রথমে উঠ বেঁধে রাখো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। আপনি ঘুমিয়ে যেটা দেখেন সেটা স্বপ্ন না, আবার চোখ খোলা রেখে যেটা দেখেন সেটাও স্বপ্ন না। স্বপ্ন হলো সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না, যেটা আপনার মাথায় সবসময় আগুন জ্বালিয়ে রাখে, যেটা আপনাকে বারবার বলে তুই এরই জন্য জন্মেছিস। আপনি যদি মনে করেন আমি ধনী হতে চাই, তাহলে আজ থেকে নিজেকে ধনী ভাবুন, আজ থেকে নিজেকে বিজয়ী ভাবুন। কারণ বিশ্বাসী বাস্তবতার প্রথম ধাপ। তারপর কি লাগবে জানেন? ইচ্ছা শক্তি লোহার মতো শক্ত, পরিশ্রম যা ক্লান্তিকে হার মানায়, আর চেষ্টা যা ব্যর্থতাকে ভয় পায় না। পড়ে যাবেন, উঠবেন, হেরে যাবেন, শিখবেন, কিন্তু থামবেন না। কারণ পরিশ্রম, অধ্যবসায় আর চেষ্টা আপনাকে একদিন নিয়ে যাবে সাফল্যের শিখরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। যদি তুমি সফল হতে চাও, যদি তুমি ধনী হতে চাও, তাহলে এই ইচ্ছা বা নিয়তই তোমার কাজের প্রথম ভিত্তি। আর যদি নিয়ত নাই থাকে, তাহলে স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। শক্তিশালী মানে শুধু শরীর নয়, ইচ্ছা শক্তি, দৃঢ়তা এবং মানসিক শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রথমে চেষ্টা করো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমি কি উট বেঁধে রাখবো না আল্লাহর উপর ভরসা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে উট বেঁধে রাখো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ মানুষকে চেষ্টা অনুযায়ী ফল দেন। আল্লাহ সেই বান্দাকেই সাহায্য করেন যে নিজে চেষ্টা করে। আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করেন। আমিন।